হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাফিক্স টাইম। বন্ধুরা, ইলাস্ট্রেটরে আরও একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আপনাদের দেখাবো শেপ বিল্ডার টুলস ইউজ করে কীভাবে চমৎকার টাইপের লগো তৈরি করবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, প্রথমে আমরা এখানে একটি রাউন্ড শেপ তৈরি করব। সো তার জন্য আমরা ইলিপস টুলসটি ইউজ করব। ওকে, ইলিপস টুলস দিয়ে আমরা এখানে একটি রাউন্ড শেপ তৈরি করে নিলাম। ওকে, এখন এই শেপটিকে আমরা আরও দুইটি শেপে কপি করব। ওকে, এখন আমরা ঠিক মাঝের যে শেপটি রয়েছে এই শেপটিকে আমরা একটু উপরে তুলে নিব। দেখুন, এই তিনটি শেপের মাঝামাঝি জায়গায় একটি ফুলের মতো শেপ তৈরি হয়েছে। সো এই শেপটি রেখে আমরা বাইরের যে শেপগুলো রয়েছে এগুলোকে আমরা ডিলিট করে দিব। সো তার জন্য আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে বাইরের অংশটুকুকে সিলেক্ট করে নিব। ওকে, দেখুন বাইরের যে অংশটুকু আমরা সিলেক্ট করেছি সেগুলো কিন্তু আলাদা শেপে তৈরি হয়ে গেছে। সো সেই শেপগুলো এখন আমরা সিলেক্ট করে করে এখান থেকে ডিলিট করে দিব। ওকে, দেখুন এই শেপগুলো ডিলিট করার পর এখানে একটি ফুলের মতো একটি শেপ তৈরি হয়েছে। সো এই শেপ দিয়ে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করে একটি চমৎকার লগো তৈরি করব। ওকে, এখন আমরা শেপগুলোকে একসাথে সিলেক্ট করে এখানে স্ট্রোক থেকে 30 পয়েন্ট স্ট্রোক দিয়ে দিব। ওকে, শেপগুলো সিলেক্ট করে উপরের অবজেক্ট থেকে এগুলোকে আমরা এক্সপান্ড করে দিব। ওকে, এই শেপগুলোকে এখন আমরা আবারও শেপ বিল্ডার টুলস দিয়ে আলাদা আলাদা তিনটি শেপে পরিণত করব। দেখুন, এখানে তিনটি আলাদা আলাদা শেপ তৈরি হয়েছে। ওকে, এখন আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। সো একটা শেপ আমরা এখানে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট থেকে এখানে কালার সেট করব। ওকে, দেখুন এখানে একটা শেপে কালার সেট হয়ে গেছে। সো এখন আমরা বাকি দুইটা শেপে কালার দিয়ে দিব। সো তার জন্য আমরা এখানে আইড্রপার টুলসটি ইউজ করব। সো বাকি দুইটা শেপ আমরা সিলেক্ট করে যে শেপে আমরা অলরেডি কালার দিয়ে দিয়েছি সেই শেপে জাস্ট ক্লিক করব। আইড্রপার টুলস দিয়ে সেই শেপে জাস্ট ক্লিক করব। দেখুন বাকি দুইটা শেপও কালার হয়ে গেছে। সো এখন আমরা গ্রেডিয়েন্টকে একটু রোটেট করে কালারগুলা একটু সেট করে দিব। দেখুন বন্ধুরা, এখানে একটি চমৎকার গ্রেডিয়েন্ট লগো তৈরি হয়ে গেছে। ওকে বন্ধুরা, এরকম আরও চমৎকার সব গ্রেডিয়েন্ট লগো তৈরি শিখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।